রাজাকার আলবদর কেউ রবে না, আর এসব সালারা ভেসে যাবে বঙ্গোপসাগরে। ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিবেন কিনা? দর্শক, ডেইলি সানের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জায়েদ হোসেন মিশু। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। আবিদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই জানতে চাই যে আসলে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপির নেতাকর্মীরা তারা আসলে প্রায় বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময় একটি কথা বলেন, একটি শব্দ ব্যবহার করেন, সেটি হচ্ছে গুপ্ত। তো এখন থেকে আসলে আপনারা এই গুপ্তদেরকে আসলে কি কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা? আসলে গুপ্ত রাজনীতিতেও একটি রাজনৈতিক অপসংস্কৃতি চর্চার সুযোগ করে দেয় গুপ্ত রাজনীতিটা, যেটা সত্যিকার অর্থেই সকলের জন্য থ্রেট। কারণ দেখেন, আমরা যে প্রকাশ্যে রাজনীতিটা করে থাকি কিংবা হচ্ছে যে আমার নেতাকর্মী কারা আছে, আপনি চাইলেই যদি কেউ অপরাধ করে সেটাকে আপনি ধরতে পারবেন, কারণ আমার লিস্ট এটা আছে যে এর বাইরে আমার কোনো নেতাকর্মী নাই। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, যখন হচ্ছে যে আপনার গুপ্ত রাজনীতিটা চর্চা থাকে, তখন তাদের মধ্যে থেকে কেউ যদি অপরাধ করে, সে অপরাধীকে আইডেন্টিফাই করার সুযোগ আলটিমেটলি থাকে না। সুতরাং পরিচয় গোপন করে যে রাজনীতির সময়টা ছিল, সেটা ফ্যাসিস্টের আমলে অনেকে করেছে, অনেকে বলে এটা তাদের কৌশল ছিল, কিন্তু ফ্যাসিস্ট চলে যাওয়ার পরও কিন্তু তারা ওই জায়গায় ওই খোলস কিন্তু বেরোতে পারেনি। সুতরাং এই গুপ্ত রাজনীতিটা এক প্রকার রাজনৈতিক অঙ্গনের জন্য এবং রাষ্ট্রের জন্য এক প্রকার থ্রেটই মনে করি আমরা। আচ্ছা, আমরা দেখেছি যে আপনার 5ই আগস্টের আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের দখলে ছিল। 5ই আগস্টের পর থেকে আসলে মানে হল কতটুকু দখল হয়েছে বা হল আসলে কারা নিয়ন্ত্রণ করেছে, এবং এখন যে বিএনপি ক্ষমতা এসেছে আমরা দেখেছি, আপনারা আবার কি সেই হল দখলের রাজনীতিতে যাবেন কিনা? দেখেন, আমি তো সবসময় একটা কথাই বলে এসেছি, 5 আগস্ট পরবর্তী সময় বলে এসেছি যে রাজনীতিটা হবে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতার মধ্য দিয়ে রাজনীতিটা চর্চা হবে। ছাত্র রাজনীতি কখনো ক্ষমতা চর্চার ফ্যাশন হবে না। রাজনীতি মানে হচ্ছে জাস্ট দায়িত্ব, রেসপন্সিবিলিটি, পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, একটা স্টুডেন্টকে যথাযথভাবে দেশপ্রেমিক এবং মানব সম্পদ হিসেবে গড়ে তোলাটাই হবে ছাত্র রাজনীতির প্রধানতম কাজ। যে কাউন্সিলিংটা, এই কাউন্সিলিংটাই ছাত্র রাজনীতির সবথেকে বড় রোল থাকবে স্টুডেন্টদের উপর। আমি এই আকাঙ্ক্ষাটাই কিন্তু বারবার 5 আগস্ট পরবর্তী সময় বলে গেছি। এটা কীভাবে বলতে পেরেছি? কারণ বিগত সময়ে এগুলোকে খুব কাছ থেকে অনুভব করেছি, শিখেছি বলে এই কথাগুলো আমি বলতে পারতেছি। এগুলো কোনো বানানো না কিংবা কোনো সিলেবাস থেকে আমরা পড়ে আসি না এই কথাগুলো। তো কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় আমরা কী দেখতে পেলাম? এই যে দেখেন, ছাত্রদলের যে ছেলেমেয়েরা দীর্ঘ সময় ধরে শুধুমাত্র ছাত্রদল কারণে হলের বাইরে থাকতে হয়েছে, কিন্তু 5 আগস্ট পরবর্তী যখন তারা হলে উঠতে গিয়েছে, এদের উপর মুভ করা হয়েছে, বিভিন্ন আঙ্গিকে এদেরকে বাধা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরের নেতৃত্বে তাদের কনসার্নে, তাদের অনুমতিতে বিভিন্ন হলগুলোতে আপনার ছাত্র প্রতিনিধি টিম করা হয়েছে, যারা হলগুলোকে লিড করতেছে। পরবর্তীতে আমরা এই ডাকসু নির্বাচনের পরে দেখতে পেলাম সব ছাত্র প্রধানের টিমই শিবির আবির্ভূত হয়েছে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভিসি প্রক্টর তারা কি এগুলো জানতো না? অবশ্যই জানতো। সুতরাং আগে যেমন দখলদারিত্ব ছিল, 5 আগস্টের পরেও দখলদারিত্ব ছিল, সাধারণ শিক্ষার্থীর নামে শিবিরের দখলদারিত্ব ছিল। কিন্তু এই নির্বাচনের পরও আমরা নানান ধরনের হচ্ছে যে মবক্রেসি হয়েছে নির্বাচনের দিন রাতেই। গতকাল রাতেও প্রক্টর আমাকে ফোন দিয়ে বলতেছে, স্টুডেন্টরা নাকি ওনাকে ফোন দিয়ে বলতেছে আজকে রাতে নাকি ছাত্রদল হল দখল করবে। আমি বললাম, স্যার, আপনাকে এসব গুজবি কথাবার্তা কে বলে যে তোমরা একটা পোস্ট দিয়ে দাও? তো এই লেভেলের মবক্রেসির শিকার আমরা হয়েছি, বিগত পুরোটা সময় ধরে এই ধরনের মবক্রেসির শিকার হয়েছে। আচ্ছা, আপনি মবক্রেসির কথা বললেন, এখন একটা প্রশ্ন যেতে চাই, সেটি হচ্ছে আমরা দেখেছি যে নির্বাচনের আগে আপনাদের দলীয় প্রধানকে নিয়ে অনেকেই কটু বাক্য করে অন্যান্য স্লোগান দিয়েছে একাংশ শিক্ষার্থী, এবং নির্বাচনের পরেও আমরা দেখলাম যে রাতের বেলা তারা বিএনপির চেয়ারপারসনকে নিয়ে নানা ধরনের কথা বলেছে। এই বিষয়গুলো আসলে আপনারা কীভাবে গ্রহণ করেন বা কীভাবে নেন? 5 আগস্টের পরে যে রাজনৈতিক নোংরামিগুলো সূচনা হয়েছে, দেখেন বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানকে নিয়ে কী ধরনের নোংরা স্লোগান চর্চা করা হয়েছে, এবং এদের নোংরামিটা দেখেন মানে হচ্ছে যে সব নিকৃষ্টতার দিকে যায়। মানে স্লোগানের ভাষাগুলো দেখেন সব অশ্লীলতা। নাম আছে, নামের পাশে ইসলামিক দল, কিন্তু যত অশ্লীলতা আছে সকল অশ্লীলতা এরা চর্চা করে। আমরা তো চাইলেও কোনোদিন আমাদের মেরে ফেললেও এই ধরনের শব্দ আমরা উচ্চারণ করতে পারবো না, অথচ এরা কীভাবে নোংরা স্লোগান, অবাচ্য শব্দ উচ্চারণ করে হচ্ছে যে এক প্রকার আমি বলবো যে মানে নোংরামিকে এরা উস্কে দিচ্ছে। এবং এই নির্বাচনের পরও তারেক রহমানকে নিয়ে, সর্বোচ্চ নেতৃত্বকে নিয়ে তুইতুকারি থেকে শুরু করে এমন কিছু না এরা করে নেই। এই যে রাজনীতিতে ব্যাড কালচারটাকে ফিরিয়ে আনা, এটার তাই শিবিরকে দীর্ঘ সময় ধরে বহন করতে হবে। ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিবেন কিনা?
ইটস টোটালি ডিপেন্ড অন দ্য ল অ্যান্ড অর্ডার। বাংলাদেশের আইনের উপর নির্ভর করছে এটা। সুতরাং আইন যেভাবে বলে সেভাবেই তাদেরকে ডিল করতে হবে। এখানে কারো হাত নাই বলে আমি বিশ্বাস করি। তাদের যে অপরাধ ছিল সে অপরাধের বিচার প্রক্রিয়া যে পর্যায়ক্রমে হবে সেটা অনুযায়ী তারা তাদের অবস্থান কোথায় যাবে সেটা সময়ই বলে দিবে। এই যে আমরা দেখলাম যে নির্বাচনের আগে কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, তো এইখানে যে ছাত্র দলের হার এবং ছাত্রদল মূলত কেন হেরে গেল এগুলো আপনারা পর্যবেক্ষণ করেছেন কিনা, বা সেই সব বিষয় দূর করার জন্য আসলে আপনারা কি ধরনের বা কীভাবে ভাবছেন? দেখেন, অনলাইন মবক্রেসি হয়েছে, বিভিন্ন ধরনের জরিপ হয়েছে। ডাকসু নির্বাচনের আগে অনেক জরিপ করেছে, জরিপ করে ডাকসু নির্বাচনে এরা জিতিয়ে নিয়ে এসেছে। জাতীয় নির্বাচনে একই জরিপ করেছে, কই জাতীয় নির্বাচন এবং ডাকসুর রেজাল্ট টোটালটা ডিফারেন্ট হইল, কোনো প্রভাবিত জাতীয় নির্বাচনে পড়েনি। এখন আপনি বলছেন যে আমাদের সমস্যাগুলো সমাধান করবার জন্য কিংবা সেগুলোকে ওভারকাম করার জন্য আমরা আইডেন্টিফাই করছি কিনা, মানে আমাদের কোনো ব্যর্থতা আছে কিনা। দেখেন, আমার যে স্বচ্ছতা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেটুকু স্বচ্ছতার জবাব কিংবা সে স্বচ্ছতার মান বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারেনি। ডাকসু নির্বাচনকে নিয়ে যে অভিযোগগুলো এসেছে, কোনো অভিযোগ তো মিথ্যা না। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর তারা ডিরেক্ট অস্বীকার করছে নীলক্ষেত থেকে জলজন্ত মানুষ বানানো যেতে পারে, কিন্তু নীলক্ষেত থেকে আমরা ব্যালট তৈরি করিনি। কিন্তু পরবর্তীতে যখন সাংবাদিকেরা যখন ইনভেস্টিগেশনে নেমেছে এবং প্রমাণ পেয়েছে, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছে যে নীলক্ষেত থেকে ব্যালট ছাপানোটা কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে না। হ্যাঁ, আমিও বলি এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে না, কিন্তু তাদের যে লুকোচুরি, তাদের যে মিথ্যা অস্বীকার করা, এটা অবশ্যই নির্বাচনকে বিতর্কিত করে এবং প্রশ্নবিদ্ধ করে। তো যার ফলশ্রুতিতে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছি। আমরা বলেছি কারা ভোট দিয়েছে তাদের সিগনেচারগুলো প্রকাশ করেন। তারা বলছে যে সিগনেচার প্রকাশ করা যাবে না। তখন আমি বলছি নামগুলো প্রকাশ করে দেন, তাইলেও তো হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পুল হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও চেয়েছে বিশ্ববিদ্যালয় গ্রুপে নামগুলো প্রকাশিত হোক, তাও তারা করেনি। তারপর হচ্ছে যে আমরা তাদের কাছে নীলক্ষেতের ইস্যুতে যথাযথ জবাব চেয়েছি। তো সুতরাং তাদের কাছে যে জবাবগুলো আমরা নির্বাচনের যে অনিয়মগুলো হয়েছে, আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, মানে পূর্বের রাজনৈতিক সংস্কৃতি, মানে আপনার হচ্ছে যে মিছিল, মিটিং, অবরোধ, কোনো রকম বিশৃঙ্খল তৈরি না করে আপনার হচ্ছে যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আবেদন করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের স্বচ্ছতা, আমাদের ধৈর্য কিংবা আমাদের কোনো ডাকেই তারা সাড়া দেয়নি। যার ফলশ্রুতিতে এই যে নির্বাচনটা আসলে সুষ্ঠু হয়েছে কিনা সেটা নিয়ে এখনও প্রশ্ন বিরাজমান থেকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে দলীয় লেজুর ভিত্তি, সেটি সমর্থন করেন কিনা? দলীয় পারপাস সার্ভ করে না কে? জামায়াতের শিক্ষকরা আছে, বর্তমান ভিসিও তো জামায়াতপন্থীরা, তো অস্বীকার করা যাবে না কোনোভাবেই। প্রক্টরও জামায়াতপন্থীরা, অস্বীকার করা যাবে না কোথাও। সুতরাং সাধারণের বেশে এক প্রকার মবক্রেসির মধ্যে দিয়ে তাদেরকে দায়িত্বে নিয়ে আসা হয়েছে। যারা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়েছে তাদেরকে সেখান থেকে বঞ্চিত করা হয়েছে সেই সময়টাতে। সুতরাং দলীয় লেজুর বৃত্তির কথাটার চেয়েও বড় কথা হচ্ছে একজন মানুষ নৈতিকভাবে সঠিক আছে কিনা এবং তার যে দায়িত্বটা সেটা সে পালন করছে কিনা। আর আমাদের বিরুদ্ধে যে দলীয় লেজের বৃত্তির নেগেটিভ অভিযোগটা আনা হয়, আসলে আমরা বিগত সময়ে দলীয় লেজের বৃত্তির নেগেটিভিটির বিরুদ্ধে তো আমরা লড়াইটা চালিয়ে গেলাম। সুতরাং আমরা যার এগেনস্টে লড়াই চালিয়ে গেলাম, আমাদেরকে যখন সেটার দায় দেওয়া হয়, সেটা সত্যিকার অর্থে জুলুম। তো সুতরাং এই দলীয় লেজুর বৃত্তির চাইতেও বড় কথা হচ্ছে পূর্বে যে সংস্কৃতিগুলো ছিল সেই সংস্কৃতিগুলো থেকে আমরা বেরিয়ে এসে একজন মানুষ হিসেবে আমরা আচরণ করতে পারতেছি কিনা, ওইটাই বিষয়। আমরা সেটাকে অনুধাবন করি এবং আমরা সেদিকেই আগাবো। ইনশাল্লাহ আমাদের দ্বারা কোনো অবিচার হবে না। বর্তমানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, তাহলে আপনার কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি শিবিরের সমর্থন বাড়ছে নাকি ছাত্র দলের? আপনি জাতীয় নির্বাচনে তো দেখেছেনই, জাতীয় নির্বাচনে আমরা আলহামদুলিল্লাহ একটা বিশাল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা জয়লাভ করেছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কি আমাদেরকে ভোট দেয়নি? তার ভোটাধিকার প্রয়োগ করেনি আমাদের উপর? অবশ্যই করেছে বলেই তো আমাদের বিজয় এসেছে। সুতরাং সব জায়গাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে অবস্থান, সেই অবস্থান আলহামদুলিল্লাহ পাকাপোক্ত হচ্ছে এবং শিক্ষার্থীরা বুঝতে পারতেছে যে বিভিন্ন বট আইটি দিয়ে যে নেগেটিভ তৈরি করা হয়েছে, যে জুলুম জাতীয়তাবাদের উপর হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে, সেই জুলুমের ফলশ্রুতিতে আমরাও শিক্ষার্থীদের কাছে যথাযথভাবেই আমরা সিম্পাথি পাচ্ছি এবং সেটা যেন ধরে রাখতে পারি, সেই দোয়াটুকুই আমি আপনাদের কাছে চাই। দলীয় রাজনৈতিক ইস্যুগুলোতে আমরা দেখতে পাই যে আপনারা আপনাদের ক্যাম্পাসে নানা ধরনের কর্মসূচি দিয়ে থাকেন। তো সেই কর্মসূচিগুলোতে
সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি কেমন থাকে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে যে ধরনের কর্মসূচি নেওয়া দরকার সেগুলো আপনারা কতটুকু নিয়ে দেখেন, বিগত পুরোটা সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বিভিন্ন হল থেকে বের করে দেওয়া হয়েছে, সকল প্রতিবাদ কিন্তু একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে করে এসেছে। সেই সময়টাতে সরাসরি হাসিনার বিরুদ্ধে এই যে অপকর্মগুলোর এগেনস্ট হাসিনার বিরুদ্ধে আওয়াজ তোলার মতো অদ্বিতীয় কোনো সংগঠনই ছিল না। সুতরাং সবসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমাদের অবস্থান ছিল, সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে আমাদের অবস্থান ছিল। আমরা একাত্মতা পোষণ করে তাদেরকে নিয়ে আমরা আমাদের আন্দোলন করেছি এবং লাস্ট কোটা সংস্কার আন্দোলনে তাদের পাশে নির্বিচ্ছিন্নভাবে থেকেছি এবং আন্দোলনটাকে এক দফায় রূপান্তর করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল যথাযথ ভূমিকা রেখেছে। সুতরাং ওই সময়টুকু আসেনি 5 আগস্ট পরবর্তী সময়ে যে শিক্ষার্থীদের কোনো দাবি নিয়ে মেসিভলি শিক্ষার্থীরা নেমেছে কিংবা আমরা সেখানে ছিলাম না, এই ধরনের কোনো দৃশ্য কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আসেনি। সুতরাং আপনি বিশ্বাস রাখতে পারেন আমাদের রাজনীতিটা টোটালটাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যই হবে, এটুকু আপনি বিশ্বাস রাখতে পারেন। সেটা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য না, সেটা প্রাইমারি স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে হাই স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত প্রতিটি স্তরের শিক্ষার্থীদের জন্য তাদের অধিকারের জন্য আমাদের লড়াই জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা একেবারে শেষের দিকে আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি পদত্যাগ করবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি। তো এমনটাও অনেকে বলছে যে আসলে ছাত্রদল তাকে বাধ্য করছে কিনা, তো সেই বিষয়টা যদি বলতেন। ছাত্রদল কেন তাকে বাধ্য করতে যাবে? ছাত্রদল কোন দ্রুত তাকে বাধ্য করতে যাবে? উনি নিজেই চাচ্ছেন পদত্যাগ করবার জন্য, কিন্তু আমি তো বললাম উল্টা যে স্যার আপনি থেকে যান এবং আমরা যে অভিযোগগুলো ডাকসু নির্বাচনকে নিয়ে উত্থাপন করেছি, আমি চাইবো উনি যেন যথাযথভাবে আমাদেরকে সিসিটিভি ফুটেজ, ভোটারদের তালিকা এবং নীলক্ষেতের ইস্যুটাতে কোনো যথাযথ বিহিত করে দিয়ে এরপরে যেন উনি যান। ওনার কাছে এটাই চাওয়া থাকবে, কারণ এই ডাকসু নির্বাচনকে ঘিরে আমি নির্বাচন করেছি, হার জিত বলে কোনো আলটিমেট টার্ম নাই। প্রতিটি মানুষের জীবনে হার আছে, জিত আছে, সবই আছে, কিন্তু যেহেতু এই নির্বাচনে অংশগ্রহণ করেছি, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করাটা আমাদেরই দায়িত্ব, কারণ এটাই ভবিষ্যতে চুলচেরা বিশ্লেষণ হবে নির্বাচনকে ঘিরে। সুতরাং আমরা যদি আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে না পারি, এটার দায়বদ্ধতা আমাদের থেকে যাবে। তো সেই জায়গা থেকে স্যারকে বলবো, স্যার আপনি অবশ্যই যে অভিযোগগুলো এসেছে এগুলোর যথাযথ জবাব দিয়ে এবং প্রমাণ দিয়ে জাতির সামনে উপস্থাপন করে এরপরে আপনি বিদায় নেবেন। এর আগে আপনি অবশ্যই আমাদের কাছে থেকে যাবেন। আচ্ছা, আর একটু একেবারে শেষের দিকে, সেটি হচ্ছে পরবর্তীতে যদি ডাকসু ইলেকশন হয় আপনি সেখানে পার্টিসিপেট করবেন কিনা? পরবর্তী ডাকসু নির্বাচনে আমি অংশগ্রহণ করছি না, তবে এই নির্বাচনের মধ্য দিয়ে আমার অসংখ্য অভিজ্ঞতা অর্জন হয়েছে। সেটাকে পরবর্তী যে জেনারেশন আমার ছাত্রদলে আছে তাদের জন্য আমি কাজে লাগাতে চাই এবং তাদেরকে সামনে এগিয়ে দিতে চাই। সুতরাং এক জায়গাতে বারবার নিজেকে আবদ্ধ রাখাটা আমি শ্রেয় মনে করি না। বাকিদের জন্য জায়গা করে দেওয়া উচিত এবং এদেরকে ওইভাবে যোগ্য করে তোলা উচিত। এবং আমি বিশ্বাস করি আগামী ডাকসু নির্বাচন আমাদের অভিজ্ঞতার লোকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যথাসময়ে ডাকসু নির্বাচন হবে, সেটা অংশগ্রহণ করবে এবং ইনশাল্লাহ জাতীয়তাবাদী ছাত্রদল বিজয় অর্জন করবে। একেবারে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে আমরা দেখলাম আসলে নির্বাচনের পরের দিনই আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পিক আপ ভ্যানে করে কয়েকজন শিক্ষার্থী তারা এক ধরনের একটা গান বাজিয়েছে, আপনি নিশ্চয়ই শুনেছেন বা কোনো ভিডিওতে দেখেছেন। তো সেই গান বাজিয়ে তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে। তো এটি কি আসলে আপনারা নিজেরাই চেয়েছেন কিনা, কোনোভাবে তাদেরকে বাধ্য করেছেন কিনা বা করিয়েছেন কিনা? ভাই আপনি যেটা বলেছেন এটা সম্পর্কে আমি জেনেছি গতকালকে। ইতিহাস যেটা সত্য সেটাকে আপনি মুছে ফেলতে পারবেন? সেটা তো মুছে ফেলতে পারবেন না ভাই। জামায়াত ইসলামের ভূমিকা 1971 সালে রাজাকারের ভূমিকায় ছিল। সুতরাং এটা যুগ যুগ ধরে এটা থেকেই যাবে, এটাকে আপনি মুছে ফেলতে পারবেন না। 24 থেকে 71-কে মুছে ফেলতে পারবেন? মুছে ফেলতে পারবেন না। তো সুতরাং যার ফলশ্রুতিতে স্টুডেন্টরা যদি তার জায়গা থেকে এটা করে থাকে, এটা তো তার ন্যাচারাল, সেটা সে করতেই পারে। সুতরাং সেটাতে কেউ বলে দিতে হবে কিংবা আমাদের করাতে হবে এই ধরনের সেন্সই তো আমরা নাই। স্টুডেন্ট সবার জন্য ওপেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম করার, সে জায়গা থেকে তারা করেছে। সুতরাং সেটাকে নেগেটিভলি দেখার কিছু নাই, ইতিহাস চর্চা করছে তারা। দ্যাটস। আচ্ছা, কি গান গেয়েছে আপনি শুনেছেন? হয়তো গানটা গিয়েছে ডিসেম্বরে, আমি নিজে এটা পোস্ট করেছিলাম, রাজাকার আলবদর কেউ রবে না, এসব সারারা ভেসে যাবে বঙ্গোপসাগরে। আবিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, ডেইলি সানকে ধন্যবাদ এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও যুক্ত হব অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডেইলি সানের সঙ্গে থাকুন।